হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া রানকাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আমি এখানে হাফ চা চামচের মতো কালো সর্ষে নিয়েছি, 1 চা চামচের মতো পোস্ত, স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কা এবং কালো জিরে, 1 চিমটে কালো জিরে, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 8-10টা কাজু বাদাম। কাজু বাদামটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার আমি একটা মিক্সার বাউলে নিচ্ছি, নিয়ে মিক্সার বাউলে ওইগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আমি 3টে মতো পাবদা মাছ নিয়েছি, নিয়ে পাবদা মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এখানে ওই সর্ষে, পোস্ত, কাজু বাদাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে লবণ অ্যাডটা করিনি, কেন মাছ ধুয়ে মানে যখন ম্যারিনেট করি তখনই লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটাকে ম্যারিনেট করে এইভাবে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিটের পর আমি ফিরে এসেছি। ওখানে গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের মতো তেল, সর্ষের তেল। আপনারা সাদা তেলও করতে পারেন, তবে যেহেতু সর্ষে পোস্ত তাই জন্য এটা আমি সর্ষের তেলেই করছি। এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরেটা ভাজা হয়ে গেছে। দিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, সেই মাছগুলোকে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। নতুন বন্ধু যারা আছেন, আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধু যারা আছেন, এতদিন আমাকে যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। নতুন পুরনো সকল বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা। এবার মাছগুলো মানে তুলে দিয়ে আর যেটুকুনি বাটিতে মশলা ছিল একটু জল দিয়ে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এই মাছটা আমি কাঁচাই রান্না করছি। দিয়ে ভালো করে এবার ওপর থেকে একটুখানি দই দিয়ে দিচ্ছি, জলও ঢেলে দিয়েছি, তাই জন্য গরম অবস্থা আমি দইটা দিইনি। দিয়ে ভালো করে দই দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, নতুন পুরনো উভয় বন্ধুদের বলছি, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এবার এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন মাছের গ্রেভিটা পুরো শুকিয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখে নিয়ে দেখছি শুকিয়ে গেছে। এবার এটা আমার পরিবেশনের জন্য তৈরিও হয়ে গেছে। আমি এবার একটা অন্য পাত্রে আমি ঢেলে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে। বন্ধুরা, নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটা পুরোটা দেখছেন আশা করছি। নতুন পুরনো বন্ধু উভয়ের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্টস করবেন। এবার আমি এটা একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি পরিবেশনের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।